আসসালামু আলাইকুম সবাইকে। আমি মার্জিয়া মাহমুদ রুবাইয়া, গ্রুপ 3 মেম্বার। শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোর্স টিচার শ্রদ্ধেয় সুমিরানী সাহা ম্যামকে। আমাদের গ্রুপের আজকের প্রেজেন্টেশনের টপিক মেজর ইস্যুস ইন মাইনরিটিস অ্যান্ড ইন্ডিজিনাস স্টাডিজ। এই চ্যাপ্টারটির আন্ডারে দুটো সাব টপিক, কালচারাল প্র্যাকটিস, ইন্ডিজিনাস কনসেপ্ট অফ ল্যান্ড রাইটস অ্যান্ড ল্যান্ড এলিয়েনেশন। এর পরবর্তী স্লাইডে অ্যাড করা হয়েছে আমার গ্রুপ মেম্বারদের নাম এবং তাদের ক্লাস রোল। তার পরবর্তী স্লাইডে রয়েছে ইন্ট্রোডাক্টরি পার্ট। আর ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা যুক্ত করতে চেয়েছি এই পুরো প্রেজেন্টেশনটিতে যে সমস্ত বিষয় সম্পর্কে আমরা পুরোপুরিভাবে আলোচনা করব সেগুলোর একটা সামারি। এখানে রয়েছে ইন্ডিজিনাস পিপল, তাদের কালচার এবং তাদের ল্যান্ড রাইট, তারা কিভাবে তাদের ভূমি থেকে মাঝে মধ্যে এলিয়েনেটেড হয় সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে indigenous groups are distinct social and cultural groups which share combined hereditary bond to the lands and natural resources where they live. Their identities, cultures, livelihood as well as their entire well-being are linked to the land and natural resources on which they depend. They have distinct culture, language and belief. Though indigenous groups are very attached to their land, sometimes they become alienated from their land forcefully. It is noted that there are approximately 476 million indigenous people worldwide. যেহেতু আমাদের আজকে পুরো প্রেজেন্টেশনটি ইন্ডিজিনাস গ্রুপ বা পিপলদের নিয়ে, তাই আমরা এই স্লাইডে জানার চেষ্টা করব ইন্ডিজিনাস গ্রুপ বা পিপল বলতে আমরা আসলে কাদেরকে বুঝি। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, indigenous populations are communities that live within or are attached to geographically distinct traditional habitats and who identify themselves as being part of a distinct cultural group. এই ডেফিনেশনটি পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি ইন্ডিজিনাস পপুলেশনসরা একটি আলাদা কমিউনিটি বিলং করে এবং তারা নিজেদেরকে আলাদা কালচারাল গ্রুপের মেম্বার হিসেবে আইডেন্টিফাই করে। এক কথায় বলতে গেলে সাধারণত কোনো একটি নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশকারী বা দখলদার জনগোষ্ঠী আগমনের পূর্বে যারা বসবাস করত এবং এখনও যারা করে, যাদের নিজস্ব আলাদা সংস্কৃতি, রাজনীতি ও মূল্যবোধ রয়েছে, যারা নিজেদের আলাদা সামষ্টিক সমাজ সংস্কৃতির অংশ হিসেবে চিহ্নিত করে, তারাই হলো ইন্ডিজিনাস পিপল। এই স্লাইডটি ইন্ডিজিনাস পিপলসদের কালচারাল প্র্যাকটিস সম্পর্কে। এখানে আমরা তাদের কালচারাল প্র্যাকটিস সম্পর্কে জানার আগে একটু জেনে নেই কালচার বলতে আমরা আসলে কি বুঝি। কালচার হলো সেই কমপ্লেক্স কন্টেন্ট যাতে রয়েছে জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, আচার এবং সমাজের একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অর্জিত অন্য যে কোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যেস। আর আমরা যখন আমাদের কালচারের কন্টেন্টগুলো আমাদের লাইফে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারি তখন আমরা সেই সিচুয়েশনটাকেই বলি কালচারাল প্র্যাকটিস। এখানে বলা আছে দ্য টার্ম কালচারাল প্র্যাকটিস ইজ গেইনিং ইটস ইম্পর্টেন্স বিকজ অফ দ্য কন্ট্রোভার্সি ওভার রাইটস অফ কালচারাল প্র্যাকটিস which are protected in many jurisdictions for indigenous peoples. It is also a major component of the field of cultural studies. As we all know that indigenous groups present unique culture, language, knowledge, system and belief. They have special bond to their land. So if they lost their core cultural practices or the knowledge, resources or ability to continue them, question arise as to whether the culture is able to actually survive at all. আমরা জানি যে ইন্ডিজিনাস পিপলসরা টোটালি একটি ডিফারেন্ট কালচার রিপ্রেজেন্ট করে মেইন স্ট্রিম কালচারের থেকে। তাদের ফুড হ্যাবিট, তাদের মিউজিক, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের লাইফস্টাইল পুরোটাই মেইন স্ট্রিম সোসাইটির পিপলদের থেকে পুরোপুরি ভিন্ন। কিন্তু অনেক সময় দেখা যায় তারা তাদের কালচারগুলো প্রপারলি প্র্যাকটিস করতে চ্যালেঞ্জেস ফেস করে। আর এ কারণে তাদের অনেক ট্রেডিশনাল ভ্যালুস, তাদের অনেক ট্রেডিশনাল কালচারগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ইউএনডিপির একটি স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে আগামী 100 বছরের মধ্যে প্রায় 90% ইন্ডিজিনাস পিপলসদের নেটিভ ল্যাঙ্গুয়েজগুলো বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী স্লাইডে বাংলাদেশের কিছু ইন্ডিজিনাস গ্রুপসদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। The main indigenous groups of Bangladesh are the Chakma, the Marma, the Tripura, etc. The lives of them are very fascinating here. They are very self-reliant. Their girls wear their own clothes,
have different language, distinctive dress and ritual. এখানে যে ছবিটি যুক্ত করা হয়েছে তাতে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে আদিবাসীদের বা ইন্ডিজিনাস পিপলদের ড্রেস প্যাটার্ন আমাদের মেইনস্ট্রিম সোসাইটির মানুষদের থেকে সম্পূর্ণভাবে আলাদা। তাই আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে ইন্ডিজিনাস পিপলরা পুরোপুরি একটি আলাদা কালচার রিপ্রেজেন্ট করে। এই স্লাইডের বিষয়বস্তু হচ্ছে ইন্ডিজিনাস কনসেপ্ট অফ ল্যান্ড রাইটস। যেহেতু আমরা জানি ইন্ডিজিনাস পিপলরা তাদের জমির সাথে অনেক বেশি কানেক্টেড, কিন্তু তারা সংখ্যালঘু বিধায় অনেক সময় তারা তাদের ভূমিগুলো দখল করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়। আর তাদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশন কিছু ল ইনভেন্ট করেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে উল্লেখ করা হয়েছে দ্য ILO's কনভেনশন আর্টিকেল 13 recognizes the close relationship between indigenous peoples and land. The section given special importance for the culture and spiritual values of people concerned of the relationship land. Article 14 is considered as the most important provision on land rights. এখানে বলা আছে the rights of ownership of peoples concerned over the land which they traditionally occupy shall be recognized. Government shall take steps as necessary to identify the land which the people concerned traditionally occupy and to guarantee effective protection to the rights of the ownership. এবং সর্বশেষে বলা হয়েছে adequate procedures shall be established within the national legal system to resolve the claim. ওই লগুলো ছাড়াও আমাদের বাংলাদেশের কনটেক্সটে কিছু আইন রয়েছে, যেমন ইন্ডিভিজুয়াল রাইটস, কমন ল্যান্ডস, জুম ল্যান্ডস, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন 1 অফ 1900। এখানে সবগুলোতেই বলা হয়েছে ইন্ডিজিনাস পিপলদের ভূমির অধিকার সম্পর্কে। ওয়ার্ল্ড ওয়াইড ভিউ, The Russian Federation in 2001 adopted a law on territories on traditional natural use, a federal law affording a form of recognition of indigenous peoples' land tenure. Other countries such as Colombia and US have set tracts of land and indigenous collective control. So, এটা বলা যায় যে শুধুমাত্র আমাদের দেশেই না, ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিজিনাস পিপলরা তাদের ভূমি দখলের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং সেজন্যই ILO এবং ইউনাইটেড নেশন এর মতো অর্গানাইজেশনগুলো এই বিষয়টির উপরে ফোকাস করে ল ইনভেন্ট করেছে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন রেইন ফরেস্টের নেটিভ পিপলরা আন্দোলনরত অবস্থায় রয়েছে যাতে করে তাদের বনে ছড়িয়ে পড়া আগুন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই স্লাইডের বিষয়বস্তু ল্যান্ড এলিয়েনেশন। ল্যান্ড এলিয়েনেশন বলতে আমরা সেই সিচুয়েশনকে বুঝি যখন কোনো ব্যক্তির নিকট থেকে তার জমির মালিকানা কেড়ে নেওয়া হয় বা ছিনিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে ইন্ডিজিনাস পিপলরা অনেক বেশি ভালনারেবল, কেননা ক্রমশই তাদের নিকট থেকে তাদের বসতবাড়ির জমি, চাষের জমি কোনো না কোনো উপায়ে কেড়ে নেওয়া হচ্ছে। তারা তাদের জমি হারিয়ে ফেলার সাথে সাথে তাদের কালচার, তাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস, তাদের ট্রেডিশনাল নলেজ সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 2001 সালে চট্টগ্রামে ইকো পার্ক নির্মাণে যে 996 একর জমির প্রয়োজন হয়েছিল, তখন সেখানকার অনেক ইন্ডিজিনাস পিপলরাই তাদের জমি হারিয়েছিল এবং এটা এখন পর্যন্ত ল্যান্ড এলিয়েনেশনের অনেক বড় একটা উদাহরণ। এই টেবিলের মাধ্যমে আমরা দেখতে পারি 1956 সাল থেকে 2011 সাল পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি পিপলদের সংখ্যা ক্রমশ কমে আসছে এবং তার বিপরীতে যারা পাহাড়ি অঞ্চলের লোকজন নয় তাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি অঞ্চলে যারা আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল, তারা ক্রমশই তাদের নিজস্ব সত্তা হারিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তাই সবশেষে বলা যায় ইন্ডিজিনাস পিপলস ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার কানেক্টেডনেস উইথ নেচার। তাদের কালচার, তাদের আইডেন্টিটি সবকিছু তাদের ভূমির সাথে জড়িত। তাই তাদেরকে যদি তাদের ভূমি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে তারা তাদের আইডেন্টিটি, কালচার সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সুতরাং নেসেসারি স্টেপ গ্রহণ করা উচিত যাতে করে তারা তাদের আইডেন্টিটিকে প্রিজার্ভ করতে পারে। এতক্ষণ সময় নিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।